আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল, 2 চামচ মতন, বড় চামচ হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব চানা ডাল, মানে ছোলার ডাল, 2 চামচ দিয়ে দিলাম। এরপর এর সাথে দেব 1-2 চামচ দিয়ে দিলাম চীনাবাদাম, পিনাট। গরমে খুব উপকারী এই খাবারটা। এরপরে দিয়ে দেব, একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, এরপরে দিয়ে দেব একটু সর্ষে। দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। দিলাম একটা কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা। সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা। ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দেব 1 চামচ, আমি কাঁচা আম গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম কাঁচা আম গ্রেট করা। এটা আপনারা যে যেমন পছন্দ করবেন টক খেতে, সেই অনুযায়ী দেবেন। এটা সম্পূর্ণ আপনাদের রুচির উপর নির্ভর করে। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। আচ্ছা, এরপরে আমি বাসমতি চালের এখানে ভাত করে রেখেছি। আপনারা এটা মিনিকেট চাল দিয়েও করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল দিয়ে এটা হয় না, মানে ভালো লাগে না খেতে। দিয়ে দিলাম রান্না করা ভাতটা। এটা আপনারা অনায়াসে লেফট ওভার রাইস থাকলে পরে সেটা দিয়েও করতে পারেন, বেঁচে যাওয়া ভাত দিয়ে অনায়াসেও করতে পারেন। অনেক সময় ভাত বেঁচে যায় আমাদের, সেটা দিয়েও করা যায়। দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ। আমার রান্নাগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আচ্ছা, এবারে দিয়ে দেব একটু লেবু রস। এটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন টকটা। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে একটুখানি হলুদ। আচ্ছা, এরপরে দিয়ে দেবো, এটা অপশনাল, এখন যেটা দেবো সেটা আপনাদের পছন্দ হলেও দেবেন, না হলে দেবেন না। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এটা অপশনাল, দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু মেন অথেন্টিক রান্নায় কিন্তু চিনি দেয় না ওরা। এটা মূলত দক্ষিণ ভারতীয় রান্না, ওরা কিন্তু চিনি দেয় না। কিন্তু এটা যেহেতু আমরা বাঙালিরা একটুখানি সব রান্না একটু চিনি না দিলে আমাদের মুখের স্বাদ হয় না, সেই জন্য দিয়ে দিলাম চিনি। এবারে নামানোর আগে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এই গরমে সব পুড়ে যাচ্ছে, গাছের থেকে তুলে নিয়ে আসা কিন্তু সব শুকিয়ে যাচ্ছে।
আমার তৈরি হয়ে গেছে চিত্রান্না। এই রান্নাটি আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন, নিজেরাও খান এবং বাড়ির লোকেদের এই গরমে খাওয়ান।